শেষ পর্যন্ত আশঙ্কা সত্য হলো। মধ্যপ্রাচ্যে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনের উত্তেজনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। রাতভর চলা ইসরায়েলের এই আক্রমণে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় রক্তের বন্যা বয়ে গেছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের মুসলিমদের ওপর হামলার হুমকি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হলো। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির হুঁশিয়ারি ছিল, মুসলিম বিশ্বকে আজ রাতেই এর মূল্য দিতে হবে, এবং সেই মূল্য দিতে হয়েছে লেবাননের সাধারণ মানুষদের, যারা ইসরায়েলের বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন। বুধবার রাতভর লেবাননের বেকা, বালবেক হারমেল এবং বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৬ জন এবং আহত হয়েছেন ৮৫ জনেরও বেশি। এই আক্রমণের দৃশ্য ছিল ভয়ঙ্কর। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইসরায়েল দাবি করেছে এই হামলা ছিল প্রতিশোধমূলক। হিজবুল্লাহ তাদের উপর ২৪০টির বেশি রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলও আক্রমণ জোরদার করেছে। এদিকে দক্ষিণ লেবাননে বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৮ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজায় আক্রমণ আরও জোরদার করেছে ইসরায়েল। একটি এতিমখানা, আশ্রয় কেন্দ্র এবং স্কুলগুলোতে চালানো হামলায় নিহত হয়েছেন বহু বেসামরিক মানুষ। এই ঘটনাগুলো এখন পুরো মুসলিম বিশ্বে ক্ষোভ আর আতঙ্কের সৃষ্টি করছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান বাহিনীর ভয়াবহ হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ২ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এরপর থেকেই লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল ইসরায়েল। আজ সেই ঘোষণা কার্যকর করতে দেখা গেল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার মেঘ আরও ঘন হচ্ছে। মুসলিম বিশ্ব এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন। ইসরায়েলের এই হামলা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।